আসসালামু আলাইকুম। ডিপিএস ও ঋণের নামে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মামলা দিয়ে হয়রানির অভিযোগ। সংবাদ সম্মেলনে খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে ভুক্তভোগীরা। বিস্তারিত থাকছে শাহজাহান সরকারের তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একাধিক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে আল ইহসান সোসাইটি ও এর চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে প্রতারণা, আর্থিক অনিয়ম এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রথমে 5 বছর মেয়াদী ডিপিএস স্কিমে সদস্য করার কথা বলে তাদের কাছ থেকে একাধিক স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়া হয়। পরে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে আরও বিভিন্ন স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়া হয়। তাদের দাবি, নির্ধারিত নিয়ম অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করার পরেও সেই স্বাক্ষর করা স্ট্যাম্প ব্যবহার করে তাদের নামে আদালতে মামলা করা হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগীদের আরও দাবি, আল ইহসান সোসাইটির চেয়ারম্যান, সেক্রেটারি এবং চাঁদা আদায়কারীর দায়িত্ব একই ব্যক্তি খালেদ সাইফুল্লাহ পালন করেছেন, যা একটি সমবায় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা অভিযোগ করেন, সমিতির অফিস হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন এলাকার একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি 5 বছর মেয়াদী ডিপিএস স্কিম পরিচালনা করছে, যার উল্লেখ্য গ্রাহকদের ইস্যুকৃত পাস বইয়ে রয়েছে বলেও তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, খালেদ সাইফুল্লাহ অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন এলাকার বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাদের দাবি, প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি। ভুক্তভোগীদের দেয়া তথ্য মতে, খালেদ সাইফুল্লাহ পিতা জহিরুল ইসলাম, গ্রামের বাড়ি শ্রীপুর সিঙ্গারবিল, বিজয়নগর উপজেলা। এছাড়া তার বিরুদ্ধে বিজয়নগর থানার GR নং 3/24 মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তবে উল্লেখ্য, এসব অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে।